বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণকে দেখতে এক প্রকার এলাকার মানুষদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আমরা হয়তো পয়সা দিয়ে পূরণ করতে পারবো না, কিন্তু তাদের মনের কষ্টের কথা। হিন্দু মা বোনেদের ডাকে যতবার ভালো কাজের জন্য ডাকবে, রক্তদান শিবির থেকে শুরু করে কোনো ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে যখন ডাকবেন তখনই আসবো। শুধু একটা কথা মনে রাখবেন, আমাদের সবাইকে এক হতে হবে। হিন্দু মায়েরা, বোনেরা, দাদারা, ভাইরা সবাই যদি আমরা একত্রিত হই, আমাদের এই বাংলাতে কেউ কিচ্ছু করতে পারবে না। এইটুকু খালি মাথায় রাখবেন। বাকি ওসব ধমকানো চমকানো সবাই সবাইকে করে। ও 34 বছর লাল পার্টি অনেক চমকেছিল, ধমকেছিল, কিছু হয়েছে? তারা কোথায়? হাওয়া হয়ে গেছে। আবার এই একটা পার্টি এসছে, তোলামূল পার্টি, এ চমকাচ্ছে, ধমকাচ্ছে, পুলিশ দিয়ে গুন্ডাগিরি করছে। এরাও আস্তে আস্তে হাওয়া হয়ে যাবে, ইতিহাসের পাতা থেকে এরাও মুছে যাবে। কিন্তু আমরা থাকবো, কারণ আমাদের হৃদয়ে দিদি কে আছে? আমাদের হৃদয়ে কে আছে? শ্রীরামচন্দ্র আছে। আমাদের হৃদয়ে কে আছে? আমাদের হৃদয়ে কে আছে? আমাদের হৃদয়ে কে আছে? আমাদের হৃদয়ে কে আছে? এবার বোন বলেছে শ্রীরামচন্দ্র আছে। বোনকে অসংখ্য ধন্যবাদ। কোন হিন্দু মা বোনেরা শ্রীরামচন্দ্রের নাম না নিয়ে থাকতে পারবেন না, কারণ ভগবান তো আমার। আর যারা বলেন না, আমি মনে করি না তারা কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ। যারা ভগবান রামচন্দ্রের নাম নেয় না, তারা কখনো হিন্দু ধর্ম হতে পারে না, কারণ হিন্দু ধর্মের ইতিহাস তৈরি হয়েছে শ্রীরামচন্দ্র থেকে। তো যারা রামচন্দ্রকে অবজ্ঞা করে, যারা ভগবান রামচন্দ্রকে অভক্তি করে, যারা ভগবান রামচন্দ্রের নাম না নেয়, তারা মনে হয় না নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়ার তাদের কোনো অধিকার আছে। এই কথাটা বড় করে বললাম, যে নিজেকে, যে মুখে রামচন্দ্রের নাম বলে না, তার মুখে নিজেকে হিন্দু বলার কোনো অধিকার নেই। জয় জয় শ্রীরাম। ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না, সেবা করে মানুষের। সেই সেবার একটা অংশ হিসেবে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।